সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জাল নথি তৈরি করে ভারতে বসবাস, দেশে ফেরার পথে সীমান্ত থেকে গ্রেপ্তার বাংলাদেশি যুবক। বিজেপির সাংবাদিক বৈঠক, সংকল্পপত্রে উন্নয়নের একাধিক প্রতিশ্রুতি। চৈত্র সেলের বাজারে উপচে পড়া ভিড়, কেনাকাটায় উৎসবের আমেজ। এবার আসছে বিস্তারিত সংবাদে। জাল নথি তৈরি করতে ভারতে বসবাস, দেশে ফেরার পথে সীমান্ত থেকে গ্রেফতার বাংলাদেশি যুবক। জাল নথি তৈরি করে দীর্ঘদিন ভারতে বসবাসের পর দেশে ফেরার চেষ্টা করতে গিয়ে জলপাইগুড়ির বেরুবাড়ির সীমান্তে ধরা পড়ল এক বাংলাদেশি যুবক। শনিবার রাতে দক্ষিণ বেরুবাড়ির গৌরাঙ্গ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জ ফাঁড়ির পুলিশ। ধৃত যুবকের নাম পার্থ সরকার। পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে প্রায় 5 বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং নিজের পরিচয় গোপন রেখে শিলিগুড়ির একটি দোকানে মোবাইল মেরামতির কাজ করছিল। তার বাড়ি বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায়। শনিবার রাতে অন্ধকারের সুযোগ নিয়ে বেরুবাড়ির সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল তার। সন্দেহজনক আচরণ লক্ষ্য করে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে মানিকগঞ্জ ফাঁড়ির পুলিশ। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, আজ ধৃত যুবককে জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে। বাংলাদেশে যেতেছিলাম। তোমার বাড়ি কোথায়? অরিজিনাল বাড়ি কোথায়? বাংলাদেশে কোথায়? বাংলাদেশে কোথায়? বাংলাদেশে বিক্রমপুর। হ্যাঁ, কোন জেলা? সিরাজদি খান। হ্যাঁ, সিরাজদি খান। জেলা কি? সিরাজদি খান। তা তুমি কবে আসছিলা বাংলাদেশ থেকে? 5 বছর আগে। 5 বছর আগে। এখানে কি করতা? আমি মোবাইল ফোনের কাজ করতাম। মোবাইল ফোনের কাজ করতা। তাহলে তোমার আধার কার্ড কি করে হইলো? এটা আমি বানাইছি। পয়সা দিয়ে বানাইছিলা? হ্যাঁ। কোন জায়গায় পয়সা দিচ্ছিলা? শিলিগুড়িতে। মানে আধার কার্ডটা কি শিলিগুড়িতে হয়েছিল? আর তোমার বাংলাদেশের অরিজিনাল বাড়ি কোথায়? বিক্রমপুর। হ্যাঁ, বিক্রমপুর। বিক্রমপুর কোন জেলায়? সিরাজদি খান। হ্যাঁ, সিরাজদি খান। কি করে ধরলো তোমাকে আজকে? বাংলাদেশে যেতেছিলাম। হ্যাঁ। পরে মানুষ ধরছে আমাকে। ও, তুমি কোন দিক দিয়ে আসছিলা? আসার টাইমে। হ্যাঁ আসার টাইমে। হ্যাঁ, আসার টাইমে মনে নেই, অনেক আগে আসি, ভুলে গেছি। 5 বছর আগে আসছো, ভুলে গেছো? হ্যাঁ, এদিক দিয়ে আসছিলাম। এদিক দিয়ে আসছিলা? এদিক দিয়ে কোথাও কোন দিকে কোনো জায়গায়। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। শনিবার জলপাইগুড়িতে ভারতীয় জনতা পার্টির জেলা পার্টির কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকের আয়োজন হলো। এই বৈঠকে দলের পক্ষ থেকে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ঘোষিত সংকল্পপত্রের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়, এছাড়াও ছিলেন ধীরাজ মোহন ঘোষ, জীবেশ দাস সহ অন্যান্যরা। সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় জানান, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, অনুপ্রবেশ রুখতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপও নেওয়া হবে। পাশাপাশি গত 15 বছরে রাজ্যের দুর্নীতি আর শাসন ব্যবস্থার যে অবক্ষয় ঘটেছে সেটিও তুলে ধরেন তিনি। ক্ষমতায় এলে সেই সব বিষয়গুলি শ্বেতপত্রের মাধ্যমে প্রকাশ করা হবে বলেও জানান। এছাড়াও সংকল্পপত্রে আরও একাধিক প্রতিশ্রুতির কথা তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত সমস্যার সমাধান, 1 কোটি বেকার যুবক যুবতীকে স্বনির্ভর করার উদ্যোগ, বেকারদের জন্য মাসিক 3000 টাকা ভাতা, মহিলাদের জন্য মাসিক 3000 টাকা আর্থিক সহায়তা প্রদান। সব মিলিয়ে আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে বিজেপির এই সংকল্পপত্রকে সামনে রেখে উন্নয়ন আর জনকল্যাণমূলক একাধিক প্রতিশ্রুতি তুলে ধরা হয়। আর্থিকভাবে সক্ষম হচ্ছেন বা যতক্ষণ পর্যন্ত না তারা তাদের কর্মসংস্থান সুনিশ্চিত হচ্ছে, ততদিন পর্যন্ত তারা 3000 টাকা করে তাদেরকে ভাতা দেওয়া হবে, এই শপথ আমরা করছি। 3000 টাকা প্রতি মাসে।
আমরা মহিলাদের জন্য নিরাপত্তা পশ্চিমবঙ্গের এখন একটা সমস্যা, মানে একটা বড় সমস্যা। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন 8টার সময় বেরোতে না, 8টার সময় মহিলাদের, মায়েদের, বোনেদের বেরোতে না করেছেন মহিলা মুখ্যমন্ত্রী নিজেই স্বয়ং। কিন্তু আমরা মহিলাদের নিরাপত্তা আমরা সুনিশ্চিত করতে চাই, তার জন্য আমরা দুর্গ আর সুরক্ষা স্কোয়াড তৈরি করতে চাই মহিলা পুলিশ ব্যাটালিয়নে, যারা মহিলাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করবে। এবং আমরা এর সাথে সাথে এটাও জানাতে চাই, যে সমস্ত রাজ্যের যে সমস্ত পোস্ট থাকবে, ভ্যাকান্সি থাকবে, সেখানে তাদের জন্য 33% চাকরি সংরক্ষিত থাকবে মায়েদের জন্য, মানে আমাদের বোনেদের জন্য, যারা চাকরি প্রার্থী তাদের জন্য। আমরা মহিলাদের ক্ষেত্রেও যাতে তারা স্বাবলম্বী হয় তার জন্য 3000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে মাসে। আমাদের এখানে ধান, আলু ইত্যাদি চাষে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হন আমাদের কৃষকরা। কৃষকরা যাতে ন্যায্য দাম পান সেটা আমরা সুনিশ্চিত করব। এবং আমাদের রাজ্যের প্রতিটি মৎস্যজীবীকে আমরা মৎস্য সম্পদ যোজনার অন্তর্ভুক্ত করব। আমাদের দেশ অনুপ্রবেশের সমস্যায় এবং অনুপ্রবেশকারীর সমস্যা, আমাদের দেশ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সমস্যায়। এখানে দেশবিরোধী কার্যকলাপ যেগুলো হচ্ছে, এরকম অনেক অনুপ্রবেশকারী তার সাথে জড়িত, এবং আমরা তাদেরকে আইডেন্টিফাই করব এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করব। গত 15 বছরে যে দুর্নীতি এবং আইন শৃঙ্খলার যে অবক্ষয় হয়েছে পশ্চিমবঙ্গে, তা আমরা তুলে ধরব একটি বিশেষ শ্বেতপত্রের মাধ্যমে। কাটমানি তো পশ্চিমবঙ্গের কালচার হয়ে গেছে এখন, এবং কাটমানি এবং সিন্ডিকেট রাজ পশ্চিমবঙ্গের এখন অলিতে গলিতে দেখা যাচ্ছে। আমরা একে নির্মূল করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা সরকারি কর্মচারীদের এবং যারা পেনশনার তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে আপনারা যে ডিএর সমস্যায় ভুগছেন সেটা এরকমভাবে ভুগতে হবে না আপনাদের, এবং তারা কেন্দ্রীয় সরকারের সমহারে তারা কিন্তু ডিএ মানে মহার্ঘ ভাতা এবং তাদের জন্য 7ম বেতন কমিশনও চালু করা হবে, বাস্তবায়ন করা হবে। আগামী 5 বছরে আমাদের লক্ষ্য যে 1 কোটি যারা বেকার যুবক যুবতী তাদেরকে আমরা স্বনির্ভর করব বা চাকরি দেব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গের ইস্যু আর দলীয় ইস্তেহার তুলে ধরতে শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করল বিজেপি। শিলিগুড়ির বিজেপি মিডিয়া সেন্টারে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ রাজু বিস্তা, রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীংলা, পশ্চিমবঙ্গ বিধানসভার চিফ হুইপ, 26 নম্বর শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর শঙ্কর ঘোষ। সাংবাদিক বৈঠকে বিজেপি নেতৃত্ব উত্তরবঙ্গের দীর্ঘদিনের অবহেলা, উন্নয়নের ঘাটতি, কর্মসংস্থানের সমস্যা, পরিকাঠামোগত পিছিয়ে পড়া নিয়ে সরব হন। রাজু বিস্তা বলেন, উত্তরবঙ্গকে আলাদা করে গুরুত্ব দিয়ে উন্নয়নের রূপরেখা তৈরি করেছে বিজেপি। भारत सरकार और भारतीय जनता पार्टी सरकार ने इस बात को ध्यान में रखा गया है कि जितने भी ये जो डेमोग्राफी बहुत तेजी के साथ हमारे क्षेत्र में चेंज हो रही है घुसपैठ के कारण और जो है रोहिंग्यास के कारण, हमारे यहाँ पे रहने वाले चाहे वो राजवंशी हो, बंगला भाषी हो, आदिवासी हो, गोरखा हो, टोटो हो, मेच हो, राभा हो, हिंदी भाषी हो, जिस तेजी के साथ डेमोग्राफी चेंज हो रही है, बॉर्डर की परिस्थिति चेंज हो रही है, उसको ध्यान में रखते हुए बहुत मतलब इस बात को संकल्प पत्र में रखा गया है
कि नेशनल सिक्योरिटी के साथ जो है बहुत अच्छे से इसको ध्यान में रखते हुए घुसपैठ के साथ जो है उसको अच्छे से जो है उसका ध्यान में रखा जाएगा और घुसपैठ होने नहीं देंगे और बॉर्डर की सुरक्षा हमारी प्राथमिकता रहेगी, इस बात को ध्यान में रखा गया है। और अंत में एक बात और जानना चाहूंगा कि 15 साल में जो भी भ्रष्टाचार हुआ है और जो भी केंद्र सरकार की योजनाओं का पैसा को खाने का काम इस टीएमसी सरकार ने किया है, एक व्हाइट पेपर जो है जारी होगा और पूरे पश्चिम बंगाल में और जीटीए क्षेत्र में जिस तरह से भ्रष्टाचार हुआ है और उसका जो है पूरे भ्रष्टाचार जो 15 साल में जो कुछ भी इनका करतूत है उसका व्हाइट पेपर भी लेकर के आएंगे और उसकी भी जांच होगी। जो लोग दोषी होंगे उनको कानून के मुताबिक जो है उनको निपटाया जाएगा। बहुत अच्छा प्रश्न पूछा है और बहुत सोच समझ के पूछा है और हमने भी जब मैनिफेस्टो लॉन्च किया इस बात को पूरा सम्मान देते हुए ध्यान में रखते हुए इस बात की घोषणा की है। हर जिला चाहता है कि एम्स मेरे यहाँ बनना चाहिए, स्वाभाविक रूप से ये रहना भी चाहिए, लेकिन कोई भी इंस्टीट्यूट आता है उसमें इस बात का ध्यान रखना पड़ता है। जैसे एम्स का उदाहरण लीजिए, एम्स सिर्फ बिल्डिंग बनने से नहीं होता, फैकल्टी चाहिए। सो ये ध्यान में रखा जाएगा कि कनेक्टिविटी और उनकी आने जाने की सुविधाएं, उनकी ठहरने की रुकने की सुविधाएं, ये सब चीजों को ध्यान में रख करके हमारा जो केंद्रीय नेतृत्व है और भारत सरकार है, पश्चिम बंगाल सरकार मिल करके उस बात को तय करेगी। लेकिन मैं इतना कहना चाहूंगा सिलीगुड़ी और दार्जिलिंग की जनता को, आपका पूरा सम्मान रखा जाएगा और इससे ज्यादा अभी हमसे कुछ मत बुलवाइए। पहले तो खुली सीमा है उसको बंद किया जाएगा और जो घुसपैठे और रोहिंग्या बचे हुए हैं उनको पकड़ के यहाँ से बाहर किया जाएगा। कारण है पश्चिम बंगाल में ज्यादातर सिस्टम व्यवस्थाएं वो टेम्परेरी है, स्थायी है नहीं। और टीचर का अपॉइंटमेंट भी देखो तो वो टेम्परेरी अरेंजमेंट है। यहाँ तो पुलिस वाला भी जो है एक डुप्लीकेट पुलिस वाला है, एक ओरिजिनल पुलिस वाला है। ये सिस्टम की नाकामी के कारण आज आम जनता और हमारे बच्चों को उसका भुक्तभोगी बनना पड़ रहा है। इसीलिए चाहे वो हायर एजुकेशन हो चाहे शिक्षा भर्ती हो, उस बात को विशेष ध्यान में रखा जाएगा। और हजारों की संख्या में पश्चिम बंगाल में स्कूल बंद हुए हैं। उसके कारण ये है कि कहीं स्कूल है टीचर नहीं है, कहीं एक स्कूल के अंदर में एक टीचर 5 टीचर है, पढ़ने वाला विद्यार्थी एक है। उसका बड़ा कारण ये है कि सरकार का ध्यान शिक्षा पे नहीं है, सरकार का ध्यान भ्रष्टाचार पे, सरकार का ध्यान इंपोर्टेड वोट बैंक में है। और ये नीति के कारण आज ये पश्चिम बंगाल की स्थिति है। आपने देखा होगा, मतलब इतना डीप में जाकर के एक एक चीज को बारीकी से जो इस संकल्प पत्र में समावेश करने का प्रयास हुआ है। निश्चिंत रहिए, चाहे वो हमारा स्कूल की शिक्षा संस्था हो, वहाँ की पढ़ाई हो से लेकर के चिकित्सा, मुझे लगता है सबकी चिंता की गई। হর্ষবর্ধন শৃঙ্গলা তার বক্তব্যে তুলে ধরেন আন্তর্জাতিক বাণিজ্য ও সংযোগ বৃদ্ধির মাধ্যমে উত্তরবঙ্গকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডর হিসাবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। অন্যদিকে ডক্টর শঙ্কর ঘোষ রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে আক্রমণ শানান। শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের মানুষের মৌলিক চাহিদা পূরণে বর্তমান সরকার ব্যর্থ বলেও উল্লেখ করেন তিনি। সাংবাদিক বৈঠকের মাধ্যমে বিজেপি উত্তরবঙ্গকে কেন্দ্র করে তাদের নির্বাচনী রণকৌশল আরো স্পষ্ট করল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। असम में घुसपैठियों का आना बिल्कुल बंद हो गया। बंगाल में ये नहीं हुआ है इस कारण से कि फेंसिंग पूरा नहीं हुआ है। जैसे मैंने बताया 900 किलोमीटर बाकी है कूच बिहार और मालदा में, और जमीन जो राज्य सरकार को देना है इन्होंने अभी तक इनकार किया है देने में। तो जब भी सरकार बनेगी जमीन भी देंगे और फेंसिंग शुरू हो जाएगा। इससे यहाँ भी बिल्कुल इन्फिल्ट्रेशन जीरो हो जाएगा। तो जीरो टॉलरेंस जो है उसका कोई बेसिस भी है। অমিত বণিকের রিপোর্ট।
বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জেলা জুড়ে এখন জমে উঠেছে রাজনৈতিক লড়াই। প্রতিটি দলই জোর কদমে প্রচারে নেমেছে, আর ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে বিভিন্ন দলের জনসংযোগ কর্মসূচি। এই আবহেই রবিবার সক্রিয় প্রচারে নেমে আলাদা মাত্রা যোগ করলেন জলপাইগুড়ি সদর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাস। সকাল থেকে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে এলাকায় এলাকায় জনসংযোগ করেন তিনি। এদিন জলপাইগুড়ি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে ঘুরে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন কৃষ্ণ দাস। মানুষের সমস্যা, চাহিদা ও অভাব অভিযোগ মন দিয়ে শোনার পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ভবিষ্যৎ উন্নয়নের আশ্বাস দেন। এই কর্মসূচিকে ঘিরে এলাকায় ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। স্থানীয়দের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলার এই উদ্যোগ নির্বাচনী প্রচারে নতুন গতি এনে দিয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে জলপাইগুড়ি জেলা জুড়ে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ তীব্র আকার নিচ্ছে। আগামী 23শে এপ্রিলের ভোটকে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দলই নিজেদের সংগঠন ও জনসংযোগ আরও শক্তিশালী করতে জোরদার প্রচারে নেমেছে। জেলার বিভিন্ন প্রান্তে এখন কার্যত উৎসবমুখর পরিবেশ, যেখানে প্রচারের গতি দিন দিন আরও বাড়ছে। এই প্রেক্ষাপটে জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মনের প্রচার কর্মসূচি বিশেষভাবে নজর কেড়েছে। সকাল থেকে তিনি দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বেড়ুবাড়ি এলাকায় জোরদার প্রচারে অংশ নেন। এদিনের প্রচারে ছিল ভিন্ন ধর্মী উদ্যোগ। একদিকে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, অন্যদিকে বাইক মিছিলের মাধ্যমে সংগঠনের শক্তি প্রদর্শন। পথচলতি মানুষ, দোকানদার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন প্রার্থী। তার এই সরাসরি সংযোগের স্থানীয়দের মধ্যে আগ্রহ ও সাড়া লক্ষ্য করা যায়। অনেকেই থেমে কথা বলেন, কেউ আবার সমর্থনের বার্তাও জানান। সব মিলিয়ে স্পষ্ট, ভোটের লড়াইয়ের শেষ মুহূর্ত পর্যন্ত জনসংযোগকেই প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে সিপিআইএম। ফলে দিন যত এগোচ্ছে ততই জমে উঠছে জলপাইগুড়ির রাজনৈতিক ময়দান। আজকে প্রচারে এখানে এসে এতক্ষণ অবধি যতদূর ঘুরলাম, আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ এবং আমাদের যে কর্মীরা আছেন তাদের উৎসাহ এবং সাধারণ মানুষের সারা প্রচণ্ড ইতিবাচক। মানুষ এই বিজেপি এবং তৃণমূলের যে সেটিং সেটা স্পষ্ট বুঝে গেছে এবার, যে আমাদের যে বিকল্পের কথা আমরা বলছি, মানুষ সেই বিকল্পের সন্ধানে পথেই হাঁটবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি ময়নাগুড়ি বিধানসভা এলাকায় রবিবাসরীয় প্রচারে এক অভিনব দৃশ্যের সাক্ষী থাকল সাধারণ মানুষ। তৃণমূল প্রার্থী রামমোহন রায় প্রচারে বেরিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানোর সময় হঠাৎই রাস্তায় দেখা মেলে শিব পার্বতীর। চড়ক পুজো উপলক্ষে শিব পার্বতীর সাজে রাস্তায় ঘুরছিল এই কেন্দ্রের নবীন ভোটার পূর্ণ রায় ও শুভজিৎ রায়। তাদের এই ভিন্নধর্মী উপস্থিতি মুহূর্তে নজরকাড়ি সকলের। প্রার্থীকে সামনে পেয়ে শিব পার্বতীর রূপে তারা প্রণাম জানালে খানিকটা অবাক হয়ে যান রামমোহন রায়। পরিস্থিতি আরও চিত্তাকর্ষক হয়ে ওঠে যখন আশীর্বাদের সুরে তাদের মুখ থেকে ভেসে আসে জয় বাংলা স্লোগান। চড়ক পুজোর আবহে এমন দৃশ্য প্রচারের ময়দানে এক অন্যরকম মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয়রা। আমি প্রতিনিয়ত সোমবার করে মহাদেবের পুজো করি। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনারা জানেন চৈত্র মাস যেটা হচ্ছে আমাদের চড়ক পুজো হয়, শিব পুজো। সেই জায়গায় দাঁড়িয়ে মহাদেব, বাবা মহাদেব, দেবাদিদেব এবং পার্বতী মায়ের দর্শন হয়ে গেল। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তাদের আশীর্বাদ দিলাম, বাবা মা তাদের প্রণাম করলাম। তার কারণ আমরা বিশেষ করে মহাদেব দেবাদিদেবকে স্মরণ করলাম যে ময়নাগুড়ির মানুষ আগামী দিনের জন্য ভালো থাকতে পারে। হ্যাঁ, সম্মান দিলেও খুব ভালো লাগলো আমাদের। আমরাও তো ভোটার না, খুব ভালো লাগলো। আমার নাম পূর্ণ, আমার ভাইয়ের নাম শুভজিৎ রায়। শিব পার্বতী।
জলপাইগুড়ি সদর ব্লকে ভোট যতই এগিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার আরও জোরদার হচ্ছে। প্রার্থীরা নানাভাবে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন। কংগ্রেস প্রার্থী সুদীপ্ত মোহন্ত একদিকে যেমন বিভিন্ন এলাকায় প্রচার করছেন, তেমনি অভিনব কায়দায় সাধারণ মানুষের মন জয় করার চেষ্টা করছেন। কোথাও ক্রিকেট বা ফুটবল খেলায় অংশ নিয়ে প্রচার সারছেন, আবার কোথাও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগে ব্যস্ত থাকছেন তিনি। অন্যদিকে বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারীও পিছিয়ে নেই। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং নিজের পক্ষে সমর্থন গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীদের এই প্রচার যুদ্ধ আরও তীব্র হয়ে উঠছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ির ২৭ নম্বর জাতীয় সড়কে পরপর দুটি দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাতে অসম মোড় এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ধাক্কা মারে। যদিও ওই ঘটনায় কোনো হতাহতের খবর নেই, বাসটি ক্ষতিগ্রস্ত হয়। রবিবার সকালে ক্ষতিগ্রস্ত বাসটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় ফের দুর্ঘটনা ঘটে। পেছন থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিতে সজোরে ধাক্কা মারে। এর ফলে বাস ও ট্রাক দুটি ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় ট্রাকের চালক ও খালাসি আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে প্রশাসন। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আসাম মোড়ে, ওই গাড়িটাকে টাইনে নিয়ে যাচ্ছি। আচ্ছা, আর আরেকটা ট্রাকের চাকা বাস হওয়াতে ও এসে পিছনে মারি। একটা বাসেই পরপর দুইবার ঘটনা, একবার আসাম মোড়ে ঘটনা ঘটছে, কখন সেটা জানি না, কিন্তু এদিক দিয়ে যাওয়ার পথে এই পাহাড় গোসলা মোড়ে একটা ট্রাক পাংচার হতে ওকে পিছনে এসে মারি দিচ্ছে। আর সেটা কি ছিল? বাস ছিল যেটা বাস ছিল, আর পরেরটা টেলার। এই জায়গাটা কোথায় এখন? এটা যেটা গোসলা মোড়। আচ্ছা, মানে কেউ আহত হয়েছে? না, কেউ আহত হয় নাই, এমনি সুরক্ষা আছে, সবাই কিছু হয় নাই। মোট ক টাকায় নিয়ে ঘটনা? একবারে তিনটা, একটা টাইনে নিয়ে যাচ্ছে, ওখানে দুইটা, আর একটা পিছন থেকে এসে মারে দিয়েছে। বাসটা কোথায় যাচ্ছিল কোনো কিছু জানা গেছে? না, ওইটা তো জানি নাই, শুনি নাই, কেবল আসলাম। বাস ফাঁকা ছিল নাকি? বাস ফাঁকা। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। সামনেই পয়লা বৈশাখ, তার আগেই শেষ রবিবারে জলপাইগুড়ি শহরে জমে উঠেছে চৈত্র সেলের বাজার। উৎসবের আগমনী আবহে শহরের কেনাকাটায় নতুন প্রাণের সঞ্চার হয়েছে। ছুটির দিন হওয়ায় শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমিয়েছেন বাজারে। মার্চেন্ট রোড থেকে দিনবাজার, সব জায়গাতেই ছিল উপচে পড়া ভিড়। কাপড়, জুতো, ব্যাগ সহ নানান পণ্যে আকর্ষণীয় ছাড়ের টানে দোকানগুলোতে ক্রেতাদের ঢল নেমেছে। শুধু বড় দোকানই নয়, ফুটপাতের অস্থায়ী দোকানগুলিতেও ছিল সমান ভিড়। দরদাম ও কেনাবেচার ব্যস্ততায় গোটা এলাকা কার্যত সরগরম হয়ে ওঠে। সব মিলিয়ে চৈত্র সেলের বাজারে স্পষ্ট হয়েছে উৎসবের আমেজ। ব্যবসায়ীদের মুখে হাসি আর ক্রেতাদের ব্যাগ ভরছে পছন্দের জিনিসে। তো রবিবার, লাস্ট রবিবার পয়লা বৈশাখে পয়লা আমরা বাজার আজকে একটু ভালোই যাচ্ছে, দেখা যাচ্ছে। এই কদিন বাজারটা একটু মন্দা ছিল, কিন্তু আজকে বাজারটা খুব ভালো লাগছে। মানে লোকজন আজকে প্রচণ্ড আসছে, ভিড়ভাড়টা আছে, আপনারা দেখতেই পারবেন সামনে ভিড়ভাড়টা আছে। তো আশা করি যে আজকের দিনটা বাজারটা একটু ভালো হবে আমাদের। সেল আছে, কুর্তি আছে 150 টাকা, গেঞ্জি দুটা 150 টাকা, দুটো হাফ প্যান্ট 150 টাকায় দিচ্ছি, প্লাজো প্যান্ট 100 টাকা আছে। বিক্রি হচ্ছে টুকটাক, ঠিকই আছে। আজকে মানুষের মধ্যে চাহিদা আছে খুব, দেখা যাচ্ছে পয়লা বৈশাখটার জন্য সবাই সস্তায় নেওয়ার জন্য সবাই অপেক্ষা করে, ওয়েট করে যে পয়লা বৈশাখ আসবে, এপ্রিল মার্চ সেলটার জন্য সবাই ওয়েট করে যে কম পয়সায় ভালো জিনিস পাওয়া যাবে। রবিবার ছুটির দিন ভিড় কেমন? রবিবারে ভিড় আজকে ভালো আছে, মারাত্মক ভিড় আছে আজকে। আর 2 দিন সময় আছে হাতে, সোমবার মঙ্গলবার সময় আছে হাতে, তারপরে দেখি কি হয়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। চৈত্র শেষ লগ্নে জলপাইগুড়ি শহরের রায়কতপাড়া এলাকায় ভক্তিভরে পালিত হলো রক্ষাকালী মন্দিরের 119তম প্রতিষ্ঠা দিবস। শনিবার রাত্রিবেলায় মায়ের বার্ষিক পুজোয় অংশ নেন স্থানীয়রা আর দূর দূরান্ত থেকে আসা ভক্তরা। মন্দিরে কালী পুজোর পাশাপাশি শীতলা পুজো আর শ্রীহরি পুজো অনুষ্ঠিত হয়। সকালে শীতলা মায়ের পুজো আর দুপুরে শ্রীহরি পুজোর আয়োজন হয়। সন্ধেবেলায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মায়ের প্রতিমা আনা হয় মন্দিরে।
সম্পাদক প্রেমাংশু সাহা জানিয়েছেন, রাত 9টা থেকে মূল কালীপুজো শুরু হয়। রবিবার সকাল থেকে ভক্তদের মধ্যে ভোগ প্রসাদ বিতরণ এবং একই সঙ্গে স্থানীয় এলাকাসমূহ আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকেও বহু ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ হয়। সবাই ভক্তিভরে উৎসবে অংশগ্রহণ করেন। জলপাইগুড়ির রায়কতপাড়ার এই বার্ষিক উৎসবকে ঘিরে গোটা এলাকা জুড়ে উৎসবের আবহ বজায় রয়েছে। আজ রায়কতপাড়া রক্ষাকালী মন্দিরের 118তম বছর হয়ে গেছে আমাদের। আজকে 19তম প্রতিষ্ঠা দিবস। এখানে আমাদের শীতলা পুজো, হরি পুজো এবং সারারাতব্যাপী কালী পুজো হবে এবং আগামীকাল সকাল 6টা থেকে 10টা 12টা অবধি যত ভক্ত আসবে সকলকে আমরা প্রসাদ দেব। আমাদের সিস্টেম হচ্ছে কন্টেনারে করে আমরা প্রসাদ দিই সকলকে। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জাল নথি তৈরি করে ভারতে বসবাস, দেশে ফেরার পথে সীমান্ত থেকে গ্রেপ্তার বাংলাদেশি যুবক। বিজেপির সাংবাদিক বৈঠক, সংকল্পপত্রে উন্নয়নের একাধিক প্রতিশ্রুতি। চৈত্র সেলের বাজারে উপচে পড়া ভিড়, কেনাকাটায় উৎসবের আমেজ। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।